Dear learners, Assalamu alaikum. Welcome to everybody. How are you? I will discuss among you about changing sentence. Changing sentence is two kinds. There are meaning and structure. meaning sentence অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার। এটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অবগত হয়েছি। এর মধ্যে রয়েছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ and exclamatory sentence. এই সেন্টেন্সগুলোর আলোচনা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে অবগত হয়েছি। আমরা আজকে আরেকটি নতুন টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করব। সেই টপিকটির নাম হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার। এগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আলোচনার পূর্বে আমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে অবগত হতে হবে। সেই বিষয়টি হচ্ছে ক্লোজ। ক্লোজ কি? ক্লোজ হচ্ছে পার্টস অফ এ সেন্টেন্স। সেন্টেন্সের বাক্য অংশ যাকে বলা হয়। ক্লোজ কাকে বলে বা ক্লোজ কি? যার মাঝে বা যার ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব থাকে, সেটাই হচ্ছে আমাদের ক্লোজ। ক্লোজের প্রকারভেদ। ক্লোজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। তোমরা ক্লোজের উদাহরণ জানো। I know the boy who is inborn talent. কি একটি ক্লোজ। এই ক্লোজের ভিতরে আই হচ্ছে সাবজেক্ট, নো দা বয় হচ্ছে ফাইনাল ভার্ব। ফাইনাল ভার্ব কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। অবজেক্ট সহ ভার্বকে ফাইনাল ভার্ব বলা হয়। আমরা ক্লোজের আলোচনায় এটি একটি ক্লোজ। এই ক্লোজকে আমরা তিন ভাগে ভাগ করেছি: প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ, যে ক্লোজে একটি মেইন ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে, সেটা হবে আমাদের প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজে একটি সাবজেক্ট, একটি মেইন ভার্ব এবং আরেকটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। আর কোঅর্ডিনেট ক্লোজ, যে ক্লোজটি দুই বা ততোধিক মেইন ভার্ব কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, যেগুলো হচ্ছে আমরা একটু সংক্ষিপ্ত আকারে জানতে পারি। সংক্ষিপ্ত আকারে
জানি hands boy অর্থাৎ এগুলোকে আমরা সংক্ষেপে hands boy সুন্দর হচ্ছে এতে ফর এতে and এতে নট এতে ছ বিতে বার ওতে ওয়ার ওয়াইতে ইয়ে এগুলো হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলোকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ হিসেবে ধরে নেব আজকে আমরা তোমাদের মাঝে বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্সের উদাহরণ উপস্থাপন করব আশা করি তোমরা এই সেন্টেন্সগুলো লক্ষ্য করবে যেমন ধরো I wish him to be a doctor. This is simple sentence. কেননা এখানে রয়েছে একটি সাবজেক্ট একটি ভার্ব আর বাকি অংশ অনুরূপভাবে আমরা আরো লক্ষ্য করব reaching home I found nobody এখানে লক্ষ্য করছি reaching home একটি অংশ I found nobody এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ Nita being in attentive in the class the teacher advise her to be attentive. These are simple sentence example. এখানে আমরা being লক্ষ্য করছি being কোথা থেকে আসে am is are or where এগুলো থাকলে being simple sentence এ ব্যবহৃত এরপরে ধরুন all the players having a hope or winning the winning match.
meaning again, the coach felt relaxed. এখানে হ্যাভিং হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাড থেকে হ্যাভিং। সিম্পল সেন্টেন্সে এটা ব্যবহৃত হবে হ্যাভিং। এরপরে আসো বিকজ of his illness, he could not go to school. অসুস্থতার কারণে সে স্কুলে যাইতে যায় না বা গিয়েছিল। Because of his illness, এখানে আমরা প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে he could not go to school। আরো উদাহরণ আমরা লক্ষ্য করব। by studying a lot, you can make a good result. এখানে আমরা দেখতে পাচ্ছি বাই প্লাস জিআর সিম্পল সেন্টেন্সে চিহ্ন। অনুরূপ নিচে আরো আমরা লক্ষ্য করব উইদাউট রিডিং মোর ইউ cannot make a good result. এছাড়াও রয়েছে আমাদের কারো উদাহরণ he worked hard to prosper in life. Infinitive two. The simple sentence উদাহরণ he worked hard to prosper in life. He is too weak to walk. टू डॉट डॉट टू क्या हो हमारे सिंपल सेंटेंस के उदाहरण I saw a standing I saw a standing man. These are subject, verb, extension. Health is wealth.
This is example of simple sentence. I know he's living I know he's living time. These are one simple sentence example. এরপরে আসো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন জাতীয় সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মেইন ভার্ব, মেইন ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নির্ভরশীল ক্লজ, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে স্বাধীন ক্লজ। এই জাতীয় সেন্টেন্সে একটি মেইন ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করি, as he was ill, he could not go to school. এখানে আমরা দুটি ক্লজ লক্ষ্য করছি। আগেরটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, পরেরটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। যদি দেখা যায় যে সাবঅর্ডিনেট ক্লজটি সেন্টেন্সের শুরুতে আসে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটি যেখানে শেষ হবে সেখানে কমা হবে। আর যদি প্রিন্সিপাল ক্লজটা আগে থাকে তাহলে মাঝে আর কমার প্রয়োজন হবে না। as he was ill he could not go to school, যেহেতু সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যাইতে পারেনি। এই যে কারণ বোঝানো হচ্ছে, এগুলোর কারণ বোঝালে as seen, as অথবা seen দিয়ে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে। যদি সময় বোঝায় when দিয়ে এরকম আরো আমাদের কন্ডিশনাল বোঝালে if, unless, till, until এগুলো দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স শুরু করব। এছাড়াও আমাদের রয়েছে that, who, when, where, how, in order, that, so that, so that, এই সবগুলাই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের শিল্প। এর আগে আমরা বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্নগুলো। কম্পাউন্ড সেন্টেন্সে দু চারটি উদাহরণ আমি আজ তোমাদের মাঝে উপস্থাপন করব। কম্পাউন্ড সেন্টেন্স
যেমন he 4 bird honest। আমরা এর আগে বলেছিলাম বার্ড কম্পাউন্ড সেন্টেন্সের একটি চিহ্ন এখানে আমরা লক্ষ্য করছি। and eat for and he is honest। এখানে একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন। এছাড়া আমরা আরো বলেছিলাম read or you will not touch in the exam। এখানে লক্ষ্য করছি ওয়ার। তো আমরা আজকে বিভিন্ন সেন্টেন্সের উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করলাম। আগামী ক্লাসে আশা রাখি সেন্টেন্সগুলো আমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। ওকে, আল্লাহ হাফেজ। উইশ ইউ গুড হেলথ। বাই বাই।